দুর্গাপুজো সবে মিটেছে, তবে দুর্গাপুজোর ভাসানকে ঘিরে এমন কিছু কিছু খবর উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিচ্ছে। এবার দুর্গাপুজোর বিসর্জনের সময় উঠল পাথর ছোড়ার অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যটা কি ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে? এক্ষেত্রে মনে রাখতে হবে, বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দু এবং হিন্দুদের মন্দিরে হামলার অভিযোগ ওঠে। এখানে অবশ্য মহারাষ্ট্রের কথা আমরা বলছি। জানা গিয়েছে, মহারাষ্ট্রের সংগ্রামপুর তহসিলের বাওয়ানবীর গ্রামে দুর্গা বিসর্জন অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে আয়োজিত হয়। বাওয়ানবীর গ্রামের তাজনগর, যা পানি কি ট্যাঙ্কি নামেও পরিচিত, সেখান দিয়ে 5টা দুর্গা মণ্ডল যাওয়ার কথা ছিল। 4টি মণ্ডল অতিক্রম করে গেলেও শেষে জয় মালহার মণ্ডল সেখান দিয়ে যাবার সময় পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সোনালা থানার স্টেশন অফিসার চন্দ্রকান্ত পাতিল ফোনে আজ তাককে বলেন, জয় মালহার মণ্ডল প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিল এবং কিছু গান বাজানো হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ পাথর ছোড়া শুরু হয় বলে অভিযোগ। স্টেশন অফিসার আরও জানিয়েছেন যে পাথর ছোড়ার ঘটনায় 5 জন আহত হয়েছেন। সোনালা থানায় একটা মামলা দায়ের করা হয় এবং সেই রাতেই 12 জনকে আটক করা হয়েছে। দুর্গাপুজোর সবে মিটেছে, তবে দুর্গাপুজোর ভাসানকে ঘিরে এমন কিছু কিছু খবর উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিচ্ছে। এবার দুর্গাপুজোর বিসর্জনের সময় উঠল পাথর ছোড়ার অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতে কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যটা কি তাহলে ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে? এক্ষেত্রে মনে রাখতে হবে, বাংলাদেশে বিভিন্ন সময় হিন্দু এবং হিন্দুদের মন্দিরে হামলার অভিযোগ ওঠে। এখানে অবশ্য মহারাষ্ট্র রাজ্যের কথা আপনাদেরকে বললাম। আরও জানা গিয়েছে, মহারাষ্ট্রের সংগ্রামপুর তহসিলের বাওয়ানবীর গ্রামে দুর্গা বিসর্জন অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে আয়োজিত হয়। বাওয়ানবীর গ্রামের তাজনগর, যা পানি কি ট্যাঙ্কি নামেও পরিচিত, সেখান দিয়ে 5টি দুর্গা মণ্ডল যাওয়ার কথা। 4টি মণ্ডল অতিক্রম করে গেলেও শেষে জয় মালহার মণ্ডল সেখান দিয়ে যাবার সময় পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সোনালা থানার স্টেশন অফিসার চন্দ্রকান্ত পাতিল ফোনে আজ তাককে বলছেন, জয় মালহার মণ্ডল প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিল এবং কিছু গান বাজানো হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ পাথর ছোড়া শুরু হয় বলে অভিযোগ। স্টেশন অফিসার আরও জানিয়েছেন যে পাথর ছোড়ার ঘটনায় 5 জন আহত হয়েছেন। সোনালা থানায় একটা মামলা দায়ের করা হয় এবং সেই রাতেই 12 জনকে আটক করা হয়েছে। দুর্গাপুজোয় বিসর্জনের সময় পাথর ছোড়ার অভিযোগ, আর এই ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ উঠে আসছে যে রাজ্যটা কি ধীরে ধীরে তাহলে বাংলাদেশ হয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের ঘটনা, মহারাষ্ট্রের সংগ্রামপুর তহসিলের বাওয়ানবীর গ্রামে দুর্গা বিসর্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।